ইয়াজিদ ইবনে জিয়াদ আল-বাহরাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে অসহায় হয়ে পড়েছেন। তাকে হত্যা করা হয়েছিল তাকে রক্তের দূর করার জন্য। তার হত্যাই ছিল আমাদের সামনে যে পতনের শুরু চূড়ান্ত করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার 2 বছরের মাথায় ইয়াজিদকে ক্ষমতা থেকে পতন করা হয়েছে এবং ইতিহাস বলে যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যাকাণ্ডে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল পরবর্তীতে তাদের সকলকে করুণ পরিণতি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তাদের কাউকে পরবর্তী শাসকরা হত্যা করে কুকুর এবং পশুপাখিকে প্রস্তাব হয়েছে। আল্লাহ জমিনে আমাদের উপর জুলুম করবে, আসমানের ফেরেশতারা সাহায্যের জন্য আসমান মজলুম আল্লাহর কাছে প্রিয়, তাহলে আল্লাহর কাছে যুগে যুগে সেটাই শিক্ষা দেয়। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহল, কারূন, উতবা, সাইবা কোনো কাফেরও এই নামগুলো আছে। কতটা গৃহীত হয়েছে এমনকি ইয়াজিদের নাম পর্যন্ত তারা ইয়াজিদ তো একজন সাহাবা ছিলেন। মীর জাফর গৃহীত নামগুলোর নাম বড় বড় নাম। দুঃখের বিষয় হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা দিই জাগাতে লাগানে আলহামদুলিল্লাহ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله العظيم وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله
সেই জাতি এবং ব্যক্তির ধ্বংস বিলম্ব হয়ে যায়। সাময়িক কয়েকগুলো বসে নিজেদেরকে অনেক কিছু মনে করে যথাই রূপ সামনে আসে তাদের পরিণাম তাদের মনে আল্লাহ إن أحسن عليهم
ইয়াজিদকে ক্ষমতা থেকে পতন হবে এবং ইতিহাস বলে যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকাণ্ডে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল পরবর্তীতে তাদের সকলকে করুণ পরিণতি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তাদের কাউকে কাউকে পরবর্তী শাসকরা হত্যা করে কুকুর এবং পশুপাখিকে গ্রস্ত করেছে। আল্লাহ জমিনে আমাদের উপর জুলুম করবে, আসমানের ফেরেশতারা সাহায্যের জন্য আসমান মজলুম আল্লাহর কাছে বিরোধ তাহলে আল্লাহর কাছে যুগে যুগে সেটাই শিক্ষা দেয়। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহল, কারূন, উতবা, সাইবা কোন কাফেরও এটা ভুলে না। কতটা গৃহীত হয়েছে এমনকি ইয়াজিদের নাম পর্যন্ত তারা ইয়াজিদ তো একজন সাহাবা ছিলেন। মীর জাফর গিরদের গায়কগুলোর নাম বড় বড় মানুষ। দুঃখের বিষয় হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা দিই জাগাতে লাগানে দুনিয়া গাইবে ইয়াইবাতুন জাগায়ে তামাশারে ফাতাদুয়া ওয়াসা চোখনা মেটা আল্লাহ করে চোখে পড়ে করে শিক্ষা দাও ফাতাদুয়া ওয়াসা এই চোখনা মানুষ চোখ করে তুমি শিক্ষা দাও। আজকাল এদের নাম নাই কেন ফেরাউনের নাম নাই, কেন নমরুদের নাম নাই, কেন না কারূনের নাম নাই, কেন নাই? আমি কারোর উপর জুলুম করলাম, ক্ষমতা আছে, শক্তি আছে, ধন আছে, ধন আছে, বল আছে, ক্ষমতা আছে, আমি উল্লাস করছি। তার পাশে গিয়ে আরেকজন লোক পাতা তার জীবন গুলো দেখবেন সে একাকি বছর চোখের পানি পানি করছে আর তার চোখের পানিটা অন্তর থেকে আসে পানিগুলো আল্লাহ আসলে এই জন্য মজলুমের চোখের পানি দিতে দেয় না, সাময়িক হয়তো কষ্ট পায় আর জালেমকে তার জমিনের জীবনে যুদ্ধ করে দেবে, যুদ্ধ করে সে গৃহীত থাকে, যুদ্ধ করে যে সে আল্লাহ সৃষ্টি করে লাভ আল্লাহ নিজে জালেমকে লাভ দিয়েছে। সুতরাং জন্য যারা জালেম হিসেবে স্বীকৃত হয়ে যায়, জালেম হিসেবে যে পরিচিত হয়ে যায়, তারা এতটা ঘৃণিত হয় তাদের নাম পর্যন্ত আমার পর্যন্ত ঘৃণিত হয়ে যায়। তোমার নাম ইয়াজিদ, টাকা দিলেও তো তার নামটা ইয়াজিদের পরে আরেকজন ইয়াজিদের নাম রেখেছে দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইয়াজিদ আরেকজন লোকের নাম রেখেছে এখন খুঁজে পাওয়া ফেরাউন দুনিয়া থেকে চলে যাওয়ার পর আরেকজন ফেরাউন নাম রেখেছে এখন খুঁজে পাওয়া যায়। আবু জাহল চলে যাওয়ার পর আরেকজন খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আমি আপনি জানেন
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে ময়দানে বলে প্রত্যেককে কতটুক জালেম থেকে তার জুলুমের প্রতিকার দেওয়ার জন্য সুযোগ করে দেবেন। রব্বুল আলামিনের কিয়ামত বলেন হে আমার সাহাবারা, তোমরা কি জানো আমাদের মধ্যে সবচেয়ে সর্বহারা কারা? রাসূল বলেন আমাদের সাহাবারা বলেন আল্লাহ যার টাকা নাই পয়সা নাই সম্পদ নাই সে সর্বহারা। আল্লাহ রাসূল বলেন যে না না, সেই ব্যক্তি সর্বহারা না। সর্বহারা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, সাদকা নিয়ে আসবে, কিন্তু কর্মকাণ্ডে আপনি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছে, কাউকে অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে ফেলেছে, কাউ অন্যায়ভাবে বাড়ি যাওয়া সম্পর্কে নিয়ে ফেলেছে। রাব্বুল আলামিন তখন বললেন তুমি প্রতিশোধ প্রস্তুত দুনিয়াতে কথা বলতে পারে নাই, কিয়ামতের ময়দানে কথা বলবেন আমার জুলুমের প্রতিকার দাও। আমাকে পাপড় মেরেছিল আমি তার প্রতিশোধ চাই, আমার জমিগুলোকে মেরেছিল আমি প্রতিশোধ চাই, আমাকে তুমি অন্যায় ভাবে জায়গায় মেরেছিল আমি তার প্রতিশোধ চাই, আমার টাকাগুলো তুমি দাও না তুমি আমার প্রতিশোধ চাই। কোথায় যাবে? তিনি যে টাকাগুলো কাজ নাই, টাকাগুলো জমিগুলো কাজ নাই। রাব্বুল আলামিনের কুরআনে বলেন ওই ব্যক্তি নামাজের কাতারে ছিল, জিহাদের কাতারে ছিল, হজের কাতারে ছিল, দান সাদকার কাতারে ছিল। রাব্বুল আলামিন তখন তার নামাজের সওয়াব, হজের সওয়াব, দান সাদকার সওয়াব, জিহাদের সওয়াব এক এক করে ওই বস্তুকে দিয়ে দেবেন। নাউযুবিল্লাহ, সব চলে যাবে। যাওয়ার পরে কিছুই থাকবে না, তখন আমরা আরো কম নামাজ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন তখন ওদের নামাজের গুনাহগুলো আবু সাহেব মুজাহিদ তাদের সকলের আমল নামায় বড় করে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ, জরুরটা তো মারাত্মক। দুনিয়াতেও শাস্তি পেতে হবে, পরকালেও শাস্তি পেতে হবে। দুনিয়ার শেষ যে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমটা তো মারাত্মক। এমনকি দুনিয়াতে যদি কোনো পশু পাখি আরেকটা পশু পাখিকে যদি অন্যায়ভাবে সেটা আঘাত করে, রাসূল বলেন সেই পশু পাখিগুলোকেও আল্লাহ কিয়ামতের ময়দানে জীবিত করবে। সব পশু পাখি তো মাঠে হয়ে যাবে, থাকবে না, কিন্তু যে পশু পাখিগুলো জীবজন্তুগুলো এই দুনিয়াতে এক অপরের মধ্যে জড়ো করেছিল, মজলুম পশু পাখি, জালেম পশু পাখিকেও আল্লাহ কিয়ামতের ময়দানে জীবিত করে মজলুম তারা জালেম পশু থেকে প্রতিকার নিয়ে ছাড়বেন। সুবহানাল্লাহ। এখানে মারা হয়েছে যাও তুমি তার প্রতিশোধ মারাত্মক বিষয়। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকে জুলুম করা থেকে যাতে আমাদের সতর্ক থাকতে হবে। আমার দ্বারা আপনার দ্বারা যাতে কোনো জুলুম হয়, জুলুমের কারণে যাতে আমরা না যাই, মারাত্মক বিষয়। এই জুলুমগুলো আমরা অনেক প্রকার জুলুম আছে। একটা হচ্ছে মাথার হকের বেলায় জুলুম, যে আমরা একে অপরের আরেকজনের হকের বেলায় জুলুম। তাছাড়া আরো দু প্রকার জুলুম আছে। একটা জুলুম হকের বেলায় জুলুম, সম্পদে জুলুম, এটাও জুলুম। আরেকটা ইজ্জত সম্মানের জুলুম, এটাও জুলুম। ইজ্জত সম্মান নষ্ট করা, এটাও জুলুম। তারপরে তাকে দৈহিক আঘাত করা না করা, এটাও জুলুম। বান্দার হকের বেলায় জুলুম। আরেক প্রকার জুলুম হচ্ছে বান্দা নিজের উপর জুলুম করে। আমাকে আল্লাহ বানিয়েছে জান্নাতের জন্য। জান্নাত 8টা, দোজখ হচ্ছে 7টা। আল্লাহ চান, আল্লাহ রাসূল বলেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ যে স্বভাবত ভালো কাজ করার পর চরিত্র নিয়ে দুনিয়াতে আসে, পরবর্তীতে সে নিজের আমলে নিজের মা বাবার কারণে সে জাহান্নামে যাবে। যে সমস্ত মানুষ আমরা গুনাহ করি, আমরা নিজেরাই নিজের নফসের উপর জুলুম করি। কারণ আমি তো জান্নাতে ছিলাম, কিন্তু আমি আমার আমলের কারণে এই যে জুলুম করছি, নামাজ পড়তেছি না, ইবাদত করতেছি, পড়াশোনা করছি, এই কারণে আমি নিজেকে জাহান্নামে করতেছি। রব্বানা যালামনা
জুলুম করায়, আল্লাহ হক গুলো জমাজুল আদায় না করা, আল্লাহ হকের বেলায় জুলুম, সব প্রকারের জুলুম, জুলমুল আবদ আলা নাফসি, জুলমুল গুনাহ করা, জুলমুল আবদ আলা গায়রি, আরেকটা হচ্ছে যে জুলুম, যে আরেকজনের জন্য জুলুম করা, জুলমুল আবদ আলা রাব্বি, বান্দা তার প্রভুর জন্য কুফরি করে, শিরক করে, যে বান্দা তার প্রভুর প্রতি জুলুম করে। আমাদেরকে সকল প্রকার জুলুম থেকে বাঁচতে হবে, সকল প্রকার জুলুমের জন্য। এর মধ্যে মারাত্মক হচ্ছে যে আমরা তিন প্রকার জুলুম মারাত্মক, এর মধ্যে আর বেশি করে আমরা মারাত্মক বলে হকের বলা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ নিজে বলে, ওয়া ইয়াসলিম বিকুম যুযিবহু আযাবান কাবীরা, তোমাদের মধ্যে যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন